নমস্কার বন্ধুরা, ক্রিক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই জানব হেডলাইন। কুড়িতলা থেকে ঝাঁপ, মোহাম্মদ শামির জীবনের চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এবার জানব বিস্তারিত খবর। 22 গজে বল হাতে দাপট দেখাচ্ছেন, এই দৃশ্য ভারতীয় ক্রিকেট প্রেমীদের বেশ চেনা। শামি প্রায়শই চর্চায় থাকেন, তবে শুধু তার ক্রিকেট জীবন নিয়েই চর্চা হয় না, তার ব্যক্তিগত জীবন নিয়েও নানা গুঞ্জন শোনা যায়। হাসিন জাহানের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে। একমাত্র মেয়ে আয়রার সঙ্গেও এখন স্বামী দেখাও করতে পারেন না। একসময় কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে খুব ঘেঁটেছিলেন ভারতীয় তারকা। 2018 সালে স্বামীর বিরুদ্ধে হাসিন গার্হস্থ্য হিংসার মামলা করেন, তারপর ডিভোর্সের মামলাও করেন। স্বামীর খারাপ সময়ের সেই শুরু। তারপর 2021 সালে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে তার পারফরমেন্স নিয়ে কম জলঘোলা হয়নি। তার বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও ওঠে। ভেতর থেকে নানা যন্ত্রণা কুড়ে কুড়ে খাচ্ছিল। একসময় আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন স্বামী। সম্প্রতি মোহাম্মদ শামির এক বন্ধু তার জীবনের অন্যতম চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এনেছেন। একটা মানুষ কখন আত্মহত্যার পথে হাঁটার কথা ভাবতে পারেন? জীবনে সব জটিলতা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায়, ক্রমশ আলো থেকে অন্ধকারে কেউ চলে যায়, সেই সময় এমন ভাবনা আসার কথা। স্বামীর সঙ্গেও যেন ঠিক এমনটাই ঘটেছিল। 2021 সালে টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে স্বামী ভালো পারফরমেন্স করতে পারেননি। এরপর ভারতীয় বোলারদের ধর্ম টেনে খোঁচা দেওয়া থেকে শুরু করে তার সম্পর্কে খারাপ কথা বলতেও ছাড়েননি সমালোচকরা। স্বামীর নামে ম্যাচ গোড়াপেটার অভিযোগ উঠতেই আর তিনি ঠিক থাকতে পারেননি। তার এক বন্ধু উমেশ কুমার সেই সময়ের কথা সম্প্রতি এক পডকাস্টে তুলে ধরেছেন। তিনি বলেন, ওই সময় সব কিছুর সঙ্গে লড়াই করেছিল স্বামী। তখন ও আমার সঙ্গে আমার বাড়িতে থাকতো। যখন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ গোড়াপেটার অভিযোগের খবর সামনে আসে, সেই সময় ও খুব ভেঙে পড়েছিল। ও তখন বলেছিল, আমি সব কিছুর সঙ্গে সহ্য করতে পারি, কিন্তু দেশদ্রোহিতার অভিযোগ মানতে পারবো না। এরপরই স্বামীর বন্ধু জানান, একদিন ভোরবেলায় তিনি উঠে দেখেন ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছেন স্বামী, চেষ্টা করছিলেন আত্মহত্যার। ভারতীয় জোরে বোলারের বন্ধুর কথায় খবর তো এও বলা হয়েছিল যে ওই রাতে স্বামী নিজের জীবন শেষ করতে চেয়েছিল। তখন ঘড়ির কাঁটায় বাজে ভোর 4টে। আমি জল খাওয়ার জন্য রান্নাঘরের দিকে যাচ্ছিলাম। সেই সময় দেখি ও ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে। আমরা কুড়িতলায় থাকতাম। আমি বুঝতে পারছিলাম কি হচ্ছে। ওই রাতটা স্বামীর জীবনে সবচেয়ে বড় রাত। এরপর আমরা দুজন যখন কথা বলছিলাম, তখন একটা ওর ফোনে তদন্তকারীর এক মেসেজ আসে, কমিটি থেকে ক্লিন চিট দেয়। সেদিন যে খুশি হয়েছিল তা হয়তো বিশ্বকাপ জিতলেও সে আনন্দ পেত না। কঠিন সময় পেরিয়ে আলোয় ফিরছিলেন স্বামী। গত বছর তার অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি ব্যাঙ্গালোরের জাতীয় ক্রিকেট একাডেমিতে রিহাব পর্ব কাটাচ্ছেন। তার লক্ষ্য বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার পরবর্তী টেস্ট সিরিজে টিমে ফেরা।